বলছি ঠাকুর, আগামীকাল তো তোমার পিতৃ শ্রাদ্ধ কার্য, আগামীকাল তোমার পিতৃ শ্রাদ্ধ কার্য। তুমি কালকের দিনটা আমার কাছে এসো না কেমন? কালকের দিনটা তুমি মন দিয়ে পিতৃ শ্রাদ্ধ কার্য পালন করে তারপরের দিন তুমি আমার কাছে এসো কেমন? কালকের দিনটা তুমি আমার কাছে এসো না। আমি জানি ঠাকুর, আমি জানি তুমি আমাকে একটা দিনও না দেখে এক মুহূর্ত তুমি থাকতে পারো না, কিন্তু ঠাকুর শুধু শুধু কালকের দিনটা তুমি আমার কাছে এসো। বলে চিন্তা, তুমি তো আমাকে বলছো, তুমি তো আমাকে বলছো, ঠিক আছে আমি তোমার কথা রাখার জন্য চেষ্টা করব, কিন্তু চিন্তা আমি যদি তোমার কথা না রাখতে পারি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও চিন্তা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলে বিল্ল ঠাকুর ওখান থেকে চলে গেলেন। পরের দিন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পাঠ করাচ্ছেন, পিতৃ শ্রাদ্ধ কার্য পালন হচ্ছে। ব্রাহ্মণ ঠাকুর যতবার মন্ত্র বলাচ্ছেন ততবার চিন্তামণির কথা মনে করছে, যতবার মন্ত্র বলাচ্ছেন ততবার চিন্তামণির কথা মনে করছে। তাই কোন রকমের সেই পোশাকে ছুটতে ছুটতে যাচ্ছেন চিন্তামণির কাছে। আর যেতে যেতে প্রবল ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাত্রি 12টার সময় চিন্তামণির দরজায় গিয়ে টোকা মেরে ডাক দিয়ে বলছে, চিন্তা 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 আমি এসেছি, দরজা খোলো। চিন্তা চিন্তা তুমি দরজা খোলো না কেন? আমি এসেছি চিন্তা, তুমি দরজাটা খোলো না চিন্তা, তুমি দরজাটা খোলো। আর এদিকে চিন্তামণির সখীগণ তখন বলছে, হ্যাঁ রে চিন্তা, এত রাতে অমন করে তোকে আবার কে ডাকে রে? এত রাত্রিবেলা তোকে কে ডাকছে? তাই চিন্তামণি কি করেছেন না, ছুটে গিয়ে হাতে একটি প্রদীপ প্রজ্বলিত করে ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছেন চমকে উঠে দেখে বলছে, কি হলো রে? আমি কি দেখিলাম আমি কি দেখিলাম? কি ঠাকুর, তুমি আজও এসেছো আমার কাছে? আজও এসেছো? কেন এসেছো বলো, কেন এসেছো আমার কাছে? আমি না তোমাকে বলেছি যে আজকের দিনটা তুমি আমার কাছে আসবে না? কেন এসেছো বলো, কেন এসেছো? আজকের দিনটাও তুমি ঠাকুর চলে যাও, চলে যাও এখান থেকে, যাও চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না, যাও তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও বলছি। বিল্ল ঠাকুর ছুটে এসে চিন্তামণির দুটো হাত জড়িয়ে ধরে বলে, চিন্তা 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 তুমি আমাকে তাড়িয়ে দিও না চিন্তা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তুমি জানো চিন্তা, জানো আমি আমি আজকে অনেকবার ভেবেছি যে আজ আমি তোমার কথা ভাববো না, আমি অনেকবার চিন্তা করেছি যে আজ আমি তোমার কথা চিন্তা করব না, কিন্তু বিশ্বাস করো চিন্তা, বিশ্বাস করো চিন্তা, আমি পারিনি চিন্তা, আমি পারিনি, আমি পারিনি চিন্তা, আমি পারিনি। ছুটে এসে চিন্তামণি বিল্ল ঠাকুরকে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো, জানো ঠাকুর, জানো
আমার কি মনে হয় জানো, আমার কি মনে হয় তুমি যে আমাকে যে এত ভালোবাসো, তোমার এই ভালোবাসা 4 ভাগের 1 ভাগ দিয়ে যদি তুমি গোবিন্দকে ডাকতে পারতে, তুমি তোমার এই পবিত্র ভালোবাসাটা আমার মতো নারীকে না দিয়ে তোমার ওই পবিত্র ভালোবাসাটা যদি গোবিন্দের চরণে অর্পণ করতে পারতে, জানো জানো ঠাকুর, আমার কি মনে হয় জানো, আমার কি মনে হয় জানো, তুমি নিশ্চয়ই নিশ্চয়ই একদিন অনাদির আদি গোবিন্দের দেখা পাবে, নিশ্চয়ই একদিন অনাদির আদি গোবিন্দের দেখা পাবে। তাই শোনো ঠাকুর, তুমি যেদিন যেদিন এই চিন্তামণিকে ভুলে গিয়ে যেদিন তুমি জগৎ চিন্তামণিকে ভালোবাসতে পারবে, সেদিন আর এই চিন্তামণির চরণে ভালোবাসার ভিক্ষা চাইতে হবে না, ভালোবাসার ভিক্ষা চাইতে হবে না। এই চিন্তা নিজেই গিয়ে তোমার চরণে আত্মসমর্পণ করবে। নিতাই গৌর হরি বল। দেখুন দেখুন বাবা, আজকালের দিনে এমন মেয়ে পাবে, আজকালের দিনের আর এমন মেয়ে নেই। কোনো মা আছেন যে আপনাকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাবে? এরকম নারী পাওয়া খুব মুশকিল। পেছন দিক থেকে টানার মানুষ অনেকজন আছে, টেনে রাখবে, ভজনের পথে যখন যাবে তখন বাধা দেবে, কিন্তু এগিয়ে যাওয়ার মানুষ কিন্তু খুব কম। তাই দেখুন বিল্ল ঠাকুর কোনো কিছু না চিন্তা করে সঙ্গে সঙ্গে বলছেন, চিন্তা চিন্তা আমি যদি জগৎ চিন্তামণিকে ভালোবাসতে পারি, আমি যদি জগৎ চিন্তামণিকে ভালোবাসতে পারি, তুমি আমাকে ভালোবাসবে তো চিন্তা? বলো না চিন্তা, আমি যদি জগৎ চিন্তামণিকে ভালোবাসতে পারি, তুমি আমাকে ভালোবাসবে তো চিন্তা? বলো না, তুমি আমাকে ভালোবাসবে তো? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, যেদিন তুমি জগৎ চিন্তামণিকে ভালোবাসতে পারবে, এই চিন্তা নিজেই গিয়ে তোমার চরণে আত্মসমর্পণ করবে। বলে চিন্তা, গুরুর চরণ তো আমাকে আশ্রয় করতে হবে, না হলে তো গোবিন্দের দর্শন কোনোদিনও পাবো না, গোবিন্দ ভজনে আমি যেতে পারবো না। কিন্তু আমি গুরু পাবো কোথায়? দেখুন ভালোবাসা কেমন ভালোবাসে বিল্ল ঠাকুর, গুরু পাবে কোথায়? বিল্ল ঠাকুর সঙ্গে সঙ্গে কি করেছেন দেখুন, চিন্তামণি যে দাঁড়িয়ে আছে, চিন্তামণির চরণে আছাড় খেয়ে পড়ে বলছেন, ও গো চিন্তামণি গো, তুমি আমায় কৃপা আমি যেন গোবিন্দের কৃপা পেতে পারি। চিন্তামণি গো, ও গো চিন্তামণি, তুমি আমায় কৃপা করো, আমি যেন আমার গোবিন্দকে পেতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চিন্তামণির কথা মতো বিল্ল ঠাকুর গিয়েছিলেন বৃন্দাবনে, আর সেখানে গিয়ে আমার গোবিন্দের চরণও লাভ করেছিলেন। তাহলে দেখুন কাম
এই কামটাকে তোমরা কেউ অসৎ কাজে লাগিয়ে দিও না। কাম কৃষ্ণ কর্মা প্রাণে। চিন্তামণিকে এতটা ভালোবেসেছিলেন। দেখুন, ভালোবাসার মানুষ যদি ভালো হয় তবে কিন্তু তোমার জীবনে সবকিছু ভালো হবে, তাই না? ভালোবাসা করেছো? প্রেম করেছো? কারা কারা দেখি প্রেম করেছো, একটু হাত তোলো। হ্যাঁ, সে কি প্রেম করনি? কলি যুগের মানুষ হয়ে প্রেম করনি? হ্যাঁ বলো, সবাই করেছে, আসলে বলতে লজ্জা পাচ্ছে, তাই তো? কি গো মায়েরা, এই যে আজকে এখানে এসেছো, হ্যাঁ বলে প্রেম করেছি বলেই তো আজকে এখানে আসতে পেরেছি। কি যে প্রেম করেছো বলেই তো এখানে আসতে পেরেছো, তাই না? কার সঙ্গে? গোবিন্দের সঙ্গে প্রেম করেছো বলেই তো আজকে এত ঠান্ডার মধ্যে বসে আছো, তাই না? নিতাই গৌর হরি বল। তোমরা শুধু খারাপ ভাবছো, হ্যাঁ আমি কিন্তু সে খারাপটা বলছি না। এই যে এখনকার দিনের ভালোবাসা, আমি কিন্তু এটা বলছি না, এটা বলেছি। এই যে এখনকার দিনের আই লাভ ইউ, আই লাভ ইউ, এত এগুলো কি বলেছি? এগুলো বলি নাই কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু আমি বলছি না। এই যে মা গো এখনকার দিনের, হ্যাঁ বলে ভালোবাসবো, হ্যাঁ ভালোবাসবো তো একটা ফোন দাও আগে। হ্যাঁ বলে ফোন দাও তাহলে আই লাভ ইউ, আর যদি না দাও তাহলে আই হেট ইউ, তাই তো? কি হলো? জয় নিতাই, জয় রাধে রাধে। তাহলে মায়েরা আজকে কি করেছে না, শ্রীমতী রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছেন গোবিন্দ দর্শন করবেন বলে। তাহলে কেমন ভাবে বসে আছেন? আজ অট্টালিকা ঘুরে আবার বসিয়া কি ভাবিছেন শ্যামরূপ আজ অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানি। আজি অট্টালিকা বসিয়া কিশোরী ভাবিছেন শ্যামরূপ খানি। আজি অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানি। দেখে শ্রীদাম সুদাম ভাই বলো রাম, দেখে শ্রীদাম সুদাম
জয় রাধে বলে বগলি বাসি বেজে উঠিল বৃন্দাবনে বাঁশি বাজিল নিতাই গৌরে বেজে উঠিল নাবারে বেজে উঠিল জয় রাধে বলে বৃন্দাবনে বাসি বেজে উঠিল ও মায়েরা আজকে মধুময় শ্রীরাম বৃন্দাবনে বাঁশি বেজেছে আর যেই না বাঁশি বেজেছে আমার রাধারানীর আর কোনো কাজে মন বসছে না রাধারানীর আর কোনো কাজে মন বসছে না মা আমার রাধারানী বেশ ভালোই ছিল যেই বংশীর ধ্বনি আজকে বেজে উঠেছে আমার রাধারানী কি করেছে মা হঠাৎ করে সব সখীদের মাঝখানে আমার রাধারানী অচৈতন্য হয়ে পড়ল আর যেই আমার রাধারানী মাগো অচৈতন্য হয়েছেন সঙ্গে সঙ্গে ললিতা এসে ডাক দিয়েছে বলছে এই রাধে তোর কি হয়েছে এই রাধে সব সময় বসে আছিস কেন হ্যাঁ ধোসা লেগেছে এই রাধে বল তোর কি হয়েছে ঘুম পেয়েছি বলে আমার আর ভালো লাগছে না এই জানিস আমার আর ভালো লাগছে না আমার আর কিছু ইচ্ছে করছে না ওই যে সব প্রসাদ শেষ হয়ে গেল এই জানিস আমার না কিছু ভালো লাগছে না বলে ওই দেখ ওই যে আমার বৌদু চলে যাচ্ছে দেখতে পাচ্ছিস হ্যাঁ ও মায়েরা আগে বলেন তো ভালোবাসার মানুষ হ্যাঁ ভালোবাসার মানুষের সঙ্গে যদি দেখা হয় যদি না কথা বলে মনটা কেমন হয় হ্যাঁ খারাপ হয় তাহলে ওই যে দেখ আমার বৌদু চলে যাচ্ছে আমার সঙ্গে কোনো কথাই বললো না আর ওই যে আবার গোবিন্দের ধ্বনি আজকে বেজে উঠেছে গোবিন্দের ধ্বনি আজকে বেজে উঠেছে কি বলছে রাধা 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 বারবার যখন রাধে রাধে বলে সেই ধ্বনি করছে আমার রাধারানীর আর কোনো কাজে মন বসছে না কোনো কাজে আর মন বসছে না মাগো আর যখন রাধারানীর কোনো কাজে মন বসছে না তখন মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন কি বলছেন আজ শুনিবে নৌরাব স্তব্ধ মান সব হইল বালা আজ শুনিবে নৌরাব স্তব্ধ মান সব হইল রাগিনী বল আজ শুনিবে নৌরাব স্তব্ধ মান সব হইল আজ শুনিবে নৌরাব স্তব্ধ মান সব হইল রাগিনী বল কি বলছে আজ শুনিবে নৌরব স্তব্ধ মান সব হইল রাগিনী যেই বংশীধ্বনি শুনতে পেয়েছে মাগো আমার রাধারানী কি করেছে না সখীদের মাঝে কথা বলতেছিল হঠাৎ কি করেছে না অচৈতন্য হয়ে পড়েছেন আর যেই অচৈতন্য হয়ে পড়েছেন মাগো তখন ললিতা বলছে এই এই আমাদের রাধারানীর কি হলো রে এই রাধে আরে তোর যদি এইভাবে তুই যদি চুপচাপ হয়ে যাস তাহলে আমাদের দশা কি হবে তাই বল রাধে তোর কি হয়েছে ও মা ভালোবাসার কথা সবার কাছে বলা যায় হ্যাঁ ভালোবাসার কথা বলা যায় বলা যায় প্রেম করেছো আগে বলো এটা তো শুধু মন রাখা কথা বলছে হ্যাঁ সবাই হ্যাঁ বলে কীর্তনে যেটাই বলবে সেটাই হ্যাঁ ভালোবাসার কথা সবার কাছে বলা যায় না মনের মানুষ ছাড়া প্রিয় সখী ছাড়া কোনোদিনও ভালোবাসার কথা বলা যায় না যায় কি
তাহলে আজকে রাধারানীর প্রিয় সখী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। তাই সবাই মিলে বলছে, বল বল রাধে তোর কি হয়েছে। আর যেই বলেছে মাগো, তখন আমার রাধারানী কি করেছে না, আলতো করে নয়নটাকে তাকিয়ে বলছে, সখী রে, শ্যাম গোঠে গেল মোড়া যাই চলো ধরিয়া রাখালো। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো ধরিয়া রাখালো। তুই কি বললি আরেকবার বল। কি শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই না বাদিনীর ঘরের বউ। হ্যাঁ, ভোল্টেজ ভালো আছে। বাদিনীর ঘরে বসে বসে ভাবছি কৃষ্ণ দর্শনে যাবে। রাধারানীর শাশুড়ি ননদী বাদী না, কৃষ্ণ ভজনের বাদী। হ্যাঁ ও মায়েরা, রাধারানীর শাশুড়ির নামটা যেন কি? হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম কুটিলা তো। হ্যাঁ, কুটিলা, কুটিলা ননদ। তাহলে এদিকের মায়েরা হ্যাঁ হ্যাঁ বলছে কেন? আমি বলছি রাধারানীর শাশুড়ির নাম কি? কুটিলা বলে। হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম হলো জটিলে, তাই তো? জটিলে। আর ননদী হলেন কুটিলা, তাই তো? তাই কৃষ্ণ দর্শনে যাবে না। মাগো বাদিনীর ঘরে থেকে ভাবছে যে কৃষ্ণ দর্শনে যাবে। বলছে তুই যে কৃষ্ণ দর্শনে যাবি, তোর লজ্জা করে না? লজ্জা নেই? সেটা তোকে দেখেই সবাই বুঝতে পারছে, তোকে আর বলতে হবে। নিতাই গৌর হরি বল। তো যাই হোক মায়েরা, আজকে কি করেছে না, রাধারানী বলছেন যে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো ধরিয়া রাখালো বেশ। বলে আরে তুই যে যাবি, তুই যে গোবিন্দের দর্শনে যাবি, তা তুই যদি আমাকে বলতে পারতিস, এত অভিনয় করার দরকার ছিল না। হ্যাঁ, আমি তোকে নিজের থেকে আপনা আপনি নিয়ে চলে যেতাম, খুব ভালোভাবে খুব সহজে নিয়ে চলে যেতাম। বলে কি করে নিয়ে যাবি? বলে তাহলে চল, আমি নিয়ে যাবো। এই চল। ও যাবি না? ও চিনে ফেলবে তোকে? আচ্ছা ঠিক আছে, তোকে যখন চিনে ফেলবে তাহলে এক কাজ করি। হ্যাঁ, তোকে আজকে আমরা সবাই মিলে কৃষ্ণ সাজাবো, কৃষ্ণ সাজাবো। হ্যাঁ, যেই বলে যে মা কৃষ্ণ সাজাবে, তখন সঙ্গে সঙ্গে রাধারানীর কাঁদা বদনে হাসি এসেছে। আরে এই ললিতে, আরে আমার কৃষ্ণ যে কালো, আমার কৃষ্ণ তো কালো, তা আমাকে কালো করবে কি করে? রাধারানী কেমন মা? গৌরাঙ্গিনী তো। পরিষ্কার রাধারানী, তাই তো? তাহলে পরিষ্কার জিনিসকে কালো করতে গেলে একটু সময় লাগবে, তাই তো? লাগবে তো? পরিষ্কার জিনিসকে কালো করতে বেশি সময় যাবে না মা, কালোকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। যেমন দেখবেন একজন সৎ মানুষের নামে কালিমা রটাতে কিন্তু বেশি সময় লাগে না, লাগে? তার নামে খারাপ চর্চা করতে, খারাপ কথা বলতে, একদম বদনাম রটি দিতে বেশি সময় লাগে না, লাগে কি? কিন্তু সেই বদনামটাকে, কলঙ্কটাকে ঘোচানোর জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই না? তাই আমার রাধারানী তো গৌরাঙ্গিনী, তাই না? রাধারানী একদম পরিষ্কার, তো সেই পরিষ্কারকে কালো করতে গেলে তো বেশি সময় লাগবে না। তখন ললিতা বলছে, বলে ঠিক আছে দেখ না, তোকে যখন আমি সাজানোর দায়িত্ব নিয়েছি, দেখ তোকে কি করি। এই বলে ললিতা কি করেছে মা, কালো করার জন্য কি করেছে, মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। এই ললিতে
এখন মানুষ ফর্সা হওয়ার জন্য কত কিছু করছে, কত পার্লারে যাচ্ছে, কত ট্রিটমেন্ট করছে, আর তুই যেন কি মাখিস? ভীম সাবান। এই রাধে বলে, আরে দেখ না তোকে কালো করেছি কেন জানিস তো? তুই তো বলেছিলি, তুই তো চেয়েছিলিস না কালো হতে। আরে তোদের যদি কালো দরকার ছিল আমাকে বলতে পারতিস। আরে বললে তো আমার বাইরে কালি দেওয়ার দরকার ছিল না। না, আমার বাইরে কালি দেওয়ার দরকার ছিল না। আমি কি করতাম জানিস? আমার ভেতর বাহির করে দিতাম, আমার নিতাই ভেতর বাহির করে দিতাম, আমার ভেতর বাহির করে দিতাম, আমার ভেতর বাহির করে দিতাম, আমার ভেতরে গো ভিন্ন আছে, আমার ভেতর বাহির করে দিতাম, আমার ভেতরে গোবিন্দ আছে, ভেতর বাহির করে দিতাম। ও মায়েরা, আমাদের ভেতরে কে আছে? গোবিন্দ আছে। গোবিন্দ আছে বলেই কিন্তু আমরা নাচতে পারছি, গাইতে পারছি, এখান থেকে ওখানে যেতে পারছি। আর যেদিন গোবিন্দ ছেড়ে চলে যাবে কি হবে বলো হরি? এটা সবাই জানে। তো গোবিন্দ আছেন বলেই কিন্তু আমরা এত কিছু করতে পারছি। তো গোবিন্দ ছেড়ে যেদিন চলে যাবে মাগো, সেদিন কিন্তু আর কোনো কিছু করতে পারবো না, তাই তো? তো যাই হোক, কালো করে দিয়েছিস, আর কিছু লাগবে না। ও মায়েরা, এই যে হয়েছে, কথা হয়েছে, এবার আমার দিকে তাকো। এবার আমার সঙ্গে কথা বলো। বলো, একটা ছেলেকে যখন মেয়ে সাজানো হবে, খুব তাড়াতাড়ি সাজানো হবে তো হবে, আর একটা মেয়েকে যখন ছেলে সাজানো হবে একটু কষ্ট হবে। কি পার্থক্য আছে ছেলে মেয়ের মধ্যে? কি পার্থক্য? একই পার্থক্য? ছেলে মেয়ে একই, পার্থক্য আছে? তো ছেলে মেয়ের মধ্যে কি পার্থক্য আছে একটু বলো। মেয়েদের একটু উদাহরণ দাও। হ্যাঁ, মেয়েদের মাথার কেশ লম্বা হয়, মেয়েদের বাম পা আগে চলে, তাই তো? এই হাতের শাখা, সিঁদুর, তারপর সে অনেক কিছু আছে। ও মায়েরা, তো যাই হোক, আজকে তো কালো করে দিয়েছে, কিছু করার নেই। তা এই ললিতে, আরে এই দেখ, কালো তো করে দিয়েছিস, কিছু করার নেই। আরে আমার যুগল পয়দা লুকাবো কেমন করে? আমি যদি স্তনযুগল না লুকাই তাহলে তো আমি ধরা পড়ে যাব না, আর ধরা পড়ে গেলে তো সব শেষ, আমার গোবিন্দ দর্শনে আর যাওয়া হবে না। বলে তাহলে শোন না, আমি যখন তোকে কালো করেছি, আমি যখন তোকে সাজানোর দায়িত্ব নিয়েছি, তাহলে দেখ আমি তোকে কেমন করে সাজাবো। এই বলে যুগল পয়দ লুকানোর জন্য কি করেছে না, মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে। আর যুগল পয়দ লুকাবার জন্য কি করেছে, গলায় গাঁথিয়া দিল কদমের মালা, ওই গলায় গাঁথিয়া দিল কদমের মালা, গলায় গাঁথিয়া দিল কদমের মালা, ওই গলায় গাঁথিয়া দিল কদমের মালা। বলে অমনি মালা গেথে নিল, অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেথে নিল, অমনি মালা গেঁথে নিল, দর্শনে যাবে বলে ওরে অমনি মালা, মালা গেথে নিয়েছে। যুগল পয়দ লুকানোর জন্য কি করেছে না, গলায় মালা গেথে দিয়েছে, তাই তো? এই আর কিছু অসুবিধে নেই তো? কি ভেজা মালাটা, জল পড়ছে, এই জন্য গলায় দিতে পারছি না, বুঝতে পেরেছো? রাগ করো না। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। কিরে, আর কিছু অসুবিধা নেই তো? হ্যাঁ, আরো আছে। আর
আরে তোর এত অসুবিধে তো এগুলো সব এই করতে করতে তো তোর গোবিন্দ তো চলে যাবে না। আচ্ছা তোর আর কি বাকি আছে বল দেখি, হাতের শাখা দেখি, এগিয়ে কিসের শাখা এটা? ও শাখা আছে না, দামি শাখা। হ্যাঁ বলছে এখন চিনতে পেরে যাবে এই জন্য সরু করে পড়া হয়েছে। ভালো হয়েছে শাখাটা, পরে থাকে শাখা। আরে ওটা তো পুরো হাতে জামা পরলে তো ওটা তো ঢাকা পড়ে যাবে। হ্যাঁ এবার পুরো হাতে জামা পরলে ওটা ঢাকা পড়ে যাবে। তাই এবার চল, আবার ও করছিস কেন বল? আরো বাকি আছে? আরে কি বাকি আছে? হ্যাঁ আমি তো কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ সিঁদুর, সিঁদুর আছে? বাবা এখনকার দিনের আবার সিঁদুর লোকানো, এটাকে একটা বড় কথা। হ্যাঁ সিঁদুর লোকানো বড় কথা? বড় কথা তো নয় না সিঁদুর লোকানো। আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। আরে কি হলো? সিঁদুর, সিঁদুরটা এটা তো মুছে দিলে আর তো কেউ দেখতে পাবে না। শুনতে পাচ্ছ মায়েরা? জোরে বল। ও মায়েরা দেখেন ওর আবার স্বামী। হ্যাঁ আরে কজন স্বামী? হ্যাঁ 5 জন স্বামী দেখেছো? বলে একজন স্বামী নিয়ে ঘর করতে পারি না কি 5 জন স্বামী? 5 জন স্বামী? 4টে 3টে, বলে 3টে, আর বলছে 4টে, আবার বলবে 5টে। আচ্ছা মায়েরা যদি অনেক রাত্রি হয়ে গেছে, আচ্ছা মায়েদেরকে তাহলে একটু জিজ্ঞেস করে নি। মায়েদের বলো 5 জন করে স্বামী আছে কিনা? কার কার 5 জন করে আছে দেখি একটু হাত তোলো। 5 জন করে স্বামী কার কার আছে? এদিকের কারণ নেই, আমি কিন্তু জিজ্ঞেস করবো, হাত তুললে হবে না, জিজ্ঞেস করবো। হ্যাঁ সবাই আছে? তাহলে হাত তুলছে না কেন? হাত তোলো, তাহলেই তো বুঝতে পারবো যে সবার আছে। এই যে দেখে নাও, দেখে নাও, এই যে কেউ হাত তুলছে না, দেখো। বলে স্বামী তো আমার একজন, বলে স্বামী তো আমার একজন। হ্যাঁ আর কীর্তনিয়া যখন জিজ্ঞেস করবে আর 4 জনের নাম বলবো কি করে জানি না তো, তাহলে কি হবে? ঠিক আছে জানতে চাও মায়েরা? হ্যাঁ জানতে চাও? আচ্ছা তাহলে প্রেম সে একবার উলুধ্বনি দাও তো, প্রেম সে একবার জোরে উলুধ্বনি মায়েরা। হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। তাহলে মায়েদেরকে বলতে হবে, তাই তো?
5 জন করে স্বামী আছে কিনা? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, গুনে নাও। হ্যাঁ, এখানে যতজন বিবাহিত মায়েরা রয়েছে, বিবাহিত মায়েরা প্রত্যেকের 5 জন করে স্বামী আছে। প্রত্যেকের 5 জন করে স্বামী আছে। তো 5 জন স্বামীকে, যিনি আমার স্বামী উনি একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, এবং শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন হলো? 5 জন হয়ে গেছে? 4 জন হলো, তাই তো? 4 জন হয়ে গেছে। তো আরো একজন বাকি রয়েছে, তিনি কে না, যিনি আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার ভাইয়ের স্বামী, আমার স্বামীর স্বামী, তিনি জগৎ স্বামীকে পরমাত্মা রূপে শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা রাধারানী তখন বলছেন যে স্বামীর গৃহপতির মঙ্গলের চিহ্ন হলো সিঁদুর। তো সিঁদুর তো মুছতে পারবো না, তাহলে তুই কি করবি? তখন ললিতা তখন বলছে, বলে দেখ না তাহলে আমি কি করি, দেখ। এই বলে ললিতা কি করেছে মা, সিঁদুর তো মুছতে চাইছে না। সিঁদুর মুছতে যখন চাইছে না, ললিতা কি করেছে, সিঁদুর লোকানোর জন্য কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া, কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াটিয়া, কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া, কোটি তটে পিত ধরা পরে নয়াটিয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে, ওইনা দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, ওইনা দর্শনে যাবে বলে আনন্দ ধরে না, মুখে কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে না, হৃদয় গৌর হরি বল, আনন্দ ধরে না, কৃষ্ণ কৃষ্ণ বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা আজকে একটু সময় নিয়ে নিচ্ছি, রাধারানী কৃষ্ণ সাজবে। হ্যাঁ, একটু সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা মায়েরা, ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, হ্যাঁ? রাত্রি বড় আছে কিন্তু ঠান্ডাটা আছে, তাই তো? তো জারি, হ্যাঁ, আমাকে ঠান্ডা লাগে না, না কি জানি। আচ্ছা মায়েরা একটা কথা বলবো, হ্যাঁ, যারাই হরিবাসরে আসছে না, হ্যাঁ, ঘুমোচ্ছেন তো বাড়িতে, তাই তো? ঘুমোচ্ছেন তো? তো বাড়িতে যে ঘুমোচ্ছে সেটা ঠিক আছে, তো এই হরিবাসরে এসে যদিও ঘুমোতো তাহলে কিন্তু লাভ হতো, তাহলেও লাভ হতো। হরিবাসরে বসে ঘুমিয়ে কীর্তন শুনলে তাও কিন্তু লাভ হতো, জানো তো? কেন না, শুনলেও হবে, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে এটাও গোবিন্দকে পাওয়া যাবে। তো মায়েরা আর বেশি কথা এগাবো না, তাই চলুন, রাধারানী কৃষ্ণ সাজছে, তাই সবাই মিলে চলুন আজকে একটু সবাই মিলে গেয়ে নেব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। আজকে জাগবে তো সবাই? হ্যাঁ, আগামীকাল আবার কীর্তন আছে, তাই তো? আগামীকাল কে গাইবে? হ্যাঁ, কালকে ঘুমিয়ে নেবে? আচ্ছা, এখানে হরিবাসরে এসে ঘুমাও, আমি দেখতে পাচ্ছি, তাই কি বলছে? আমরা সবাই জাগবো, সবাই মিলে হরিবল। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে
সবাই মিলে হরি নাম করবো নিঝুম রাতে এই পৃথিবীতে সবাই মিলে হরিনাম বলবো নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে হরি নাম করবো নিঝুম রাতে এই পৃথিবীতে সবাই মিলে হরিনাম বলবো আজকে সবার ঘুমের চোখে চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে তোকে বাহু তুলে আমরা সবাই জাগবো সবাই মিলে পারে করো তালি দিয়ে দেখি সবাই মিলে এবার দুটি বাহু তুলুন হ্যাঁ সবাই মিলে এবার আমার সঙ্গে চিৎকার করে গাইবেন হ্যাঁ বলবে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়।